কে নিবে বনের দখল? জঙ্গলের রাজত্ব কার হবে? জঙ্গলে ছিল দুই সিংহ। দুজনের মধ্যে একজন ছিল একটু বয়স্ক, শারীরিকভাবে কিছুটা দুর্বল প্রকৃতির, আর অন্যজন ছিল স্বাস্থ্যবান, টকবকে যুবক, অনেক শক্তিশালী। দুজনের মধ্যকার বন্ধুত্বমূলক সম্পর্ক ক্ষমতার কারণে পরিণত হয় দ্বন্দ্বে, হয়ে যায় একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। হঠাৎ একদিন বন্য কুকুরের দল বয়স্ক সিংহকে আক্রমণ করে, চারদিক থেকে তাকে ঘিরে ধরে। এটা দেখে শক্তিশালী সিংহ এগিয়ে যায় এবং হুঙ্কার দিয়ে দুর্বল সিংহকে রক্ষা করে বন্য কুকুরদের হাত থেকে। এই সম্পূর্ণ ব্যাপারটি দূর থেকে দেখছিল দ্রুত শেয়াল। শেয়াল কিছুক্ষণ পরে আস্তে আস্তে কাছে এসে সিংহকে বলল, ও তো তোমার প্রতিপক্ষ, তোমার প্রতিদ্বন্দ্বী, তুমি কেন ওকে বাঁচালে? তখন সিংহ বলল, হতে পারে সে আমার প্রতিদ্বন্দ্বী, বন্য কুকুরেরা সিংহকে আক্রমণ করেছে, ব্যাপারটা একটু অন্যরকম, অস্বাভাবিক। আজকে তারা আমার স্বজাতি সিংহকে আক্রমণ করেছে। এর পরের দিন ওদের টার্গেট হব আমি। তাই আমি আমার স্বজাতিকে ছোট প্রজাতির আক্রমণের হাত থেকে উদ্ধার করেছি। আর এটাই হলো রাজার নীতি। ঠিক তেমনি আমাদের রাজনীতিতে যদি কোনো ছোট দলের কোনো গোষ্ঠীর লোকেরা আক্রমণ করে, হতে পারে সে আপনার প্রতিদ্বন্দ্বী, কিন্তু সে যদি আপনার স্বজাতি হয়, তাকে যদি আপনি উদ্ধার না করেন, তাহলে আপনি মনে রাখবেন এই আক্রমণের পরের টার্গেটটা কিন্তু আপনি। ধন্যবাদ।